সম্মানিত উপস্থিতি, আশুরার দিনে অর্থাৎ এই মুহররম মাসে এই সিয়ামটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া স্বরূপ এই আশুরার দিন সিয়াম রেখেছিলেন। তার মানে আমাদের প্রত্যেকের করণীয় হচ্ছে প্রতিটা কর্মে, প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা নিয়ামতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া গুজার হওয়া, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরাত ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত বৃদ্ধি করিয়ে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি ওয়া লা ইন কাফারতুম, যদি তুমি অকৃতজ্ঞ হও, নাশুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের নাশুকরিয়া আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো, তুমি জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত শত অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ করেছেন। এই নিয়ামত সমূহ যদি আমরা গণনা করা শুরু করি, এই নিয়ামত সমূহ যদি আমরা পরিসংখ্যান করা শুরু করি, আমরা সেই নিয়ামতের সংখ্যা লিপিবদ্ধ করতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন মাজিদে ইরশাদ করছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তাহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আর তুমি যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত গণনা শুরু করো, তুমি কখনোই তা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর নিশ্চয়ই মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, মানুষ হচ্ছে তার নিজের উপর জুলুমকারী, জালেম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমে ইয়াউম আশুরার দিন সিয়াম রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। তাই এই আশুরা এবং মুহররমের অন্যতম শিক্ষা হচ্ছে আমাদের জন্য প্রতিটা ক্ষণে, প্রতিটা নিয়ামতে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা অবস্থাতেই কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের উপর সন্তুষ্ট থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন নিয়ামত প্রাপ্ত হই, আমরা যখন সুখী সমৃদ্ধ জীবন যাপন পার করি, তখন তো আমরা খুব সহজেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না? কিন্তু শুকরিয়া আদায়ের মূল বিষয়টাই হচ্ছে কঠিন মুহূর্তে এবং বিপদগ্রস্ত অবস্থায়, তাই না? সুখে তো সবাই শুকরিয়া আদায় করে, সুখ চলাকালীন, নিয়ামত পূর্ণ থাকাকালীন সবাই আল্লাহ শুকরিয়া আদায় করে। কিন্তু যখন বিপদে পড়ি, তখন আমরা বলি আল্লাহ তাআলা শুধু আমারই দেখে, সমস্ত গজব খালি আমার উপরেই পড়ে, সমস্ত বিপদ আপদ খালি আমার উপরেই আসে, এরকম বলে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে নিয়ামত দিয়ে, নিয়ামত ছিনিয়ে নিয়ে, সম্পদ দিয়ে, সম্পদ নিয়ে, সন্তানাদি দিয়ে, সন্তানাদি নিয়ে নানানভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে পরীক্ষা করেন, তাই না? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরাত মুলকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু দিয়েছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কার ইবাদত সবচেয়ে উত্তম। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমলের অধিকারী। তার মানে সম্মানিত হাজিরিন, আমাদের এই জীবন সৃষ্টি, আমাদের এই মৃত্যুদান, এই সম্পূর্ণটাই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নানানভাবে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাত শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তিনি যাকে ইচ্ছা তাকে কি করেন? সন্তান দেন, ছেলে সন্তান দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান
আসা অযোগ্য। তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, তিনি যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন, আবার তিনি যাকে চান তাকে উভয়টাই দান করেন, আবার তিনি যাকে চান তাকে একজন সন্তানাদি বানান না, তাকে কি বানান? বন্ধা বানান। সন্তানাদি না দিয়ে তাকে পরীক্ষা করেন। এই জন্য সম্মানিত হাজিরিন, মুহররম এবং আশুরা অন্যতম শিক্ষা হচ্ছে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সিয়াম রেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। তাই আমাদের উচিত প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা অবস্থাতে বিপদে পড়লে শুকরিয়া আদায় করতে হবে না, তাই নাকি? কথা বলেন, বিপদে পড়লে শুকরিয়া আদায় করতে হবে না, বিষয়টা তাই না? বিপদে পড়লে শুকরিয়া আদায় করতে হবে কার? আবার সুখী সমৃদ্ধ পরিপূর্ণ যখন জীবনযাপন করি তখনও শুকরিয়া আদায় করতে হবে কার? কিন্তু আমাদের অবস্থা, আমরা কি করি? আমরা সুখে থাকাকালীন, পরিপূর্ণ থাকাকালীন আল্লাহকে ভুলে যাই। এমন ভাবে ভুলে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে পরিপূর্ণ রেখেছেন, সম্পূর্ণ মনে করি এটা আমার হাতের কামাই। আমি যে একটা সময় বিপদগ্রস্ত ছিলাম, আমি যে অনাথ ছিলাম, আমি যে দুর্বল অক্ষম ছিলাম, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুত্রতে আমাকে সক্ষমতা দিয়েছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে বড় করেছেন, আমাকে পরিপূর্ণতা দিয়েছেন। কিন্তু এই পরিপূর্ণতা পাওয়ার পরে আমরা কি করি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের নাশুকরিয়া আদায় করি। আমরা অবাধে, আমরা সকলে মিলে অবাধে আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হই। আর এই নাফরমানি বর্তমান সময়ের একটি অন্যতম কারণ হচ্ছে বর্তমান সময়ে যে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলা হচ্ছে, এই খেলাকে কেন্দ্র করে মুসলিম হাজারো তরুণ, মুসলিম হাজারো তরুণী, মুসলিম হাজারো যুব সমাজ, মুসলিম বৃদ্ধ, অবালবনিতা, বাচ্চাদের থেকে শুরু করে নিয়ে সমস্ত সেক্টরের হাজারো মুসলিম জাতি, আমার হাজারো মুসলিম ভাই বোনেরা, আজকে তারা একত্রে সকলে মিলে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হচ্ছে কিনা? সম্মানিত হাজিরিন, এই যে অবাধ্যতা, এই যে সকলে মিলে এই অন্যায় কাজকে প্রমোট করা, অন্যায় কাজকে সমাজে বাস্তবায়ন করা, এটা হচ্ছে আল্লাহ তাআলা নাফরমানির একটা অন্যতম উদাহরণ। আমি কি ভুল বলেছি? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সময়কে অন্যায়ভাবে নষ্ট করার অধিকার আমাদের নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 30তম পারা একটি সূরা নাযিল করেছেন। সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত, নিপতিত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। এই সময় শুধুমাত্র পূর্ববর্তী যুগের জন্য নয়, এই সময় শুধুমাত্র বর্তমানের জন্য নয়, এই সময় কিয়ামত পর্যন্ত, পূর্বে থেকে নিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সময় আছে, সমস্ত সময়ের কসমকে আল্লাহ বলছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পর ধৈর্যের দাওয়াত দিয়েছে, তারা ব্যতীত। কিন্তু আজকে যারা হেলায় খেলায় সময় নষ্ট করছে, সম্পদ নষ্ট করছে, অর্থ নষ্ট করছে, তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়? অবশ্যই। এই যে ক্ষতিগ্রস্ততা, এই যে আল্লাহ তাআলা অবাধ্যতায় লিপ্ত হওয়া, এটা কেন? যখন মানুষ আল্লাহ তাআলা নিয়ামতকে ভুলে যায়, আল্লাহ তাআলা নাশুকরিয়া আদায় করে, তখনই মানুষ কেবলমাত্র আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হতে পারে। সম্মানিত হাজিরিন, কোরআন মাজিদের সূরাতুন নাহল, সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতে, কোরআন মাজিদের সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলছেন, আমি সেই সত্তা যিনি তোমাকে তোমার মাতৃগর্ভে থেকে বের করেছি, আর তুমি এমত অবস্থায় কিছুই জানতে না। আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছিলাম, আমরা কি কিছু জানতাম? আমরা কি কিছু বুঝতাম? আমাদেরকে জানার সক্ষমতা দিয়েছেন কে? আমাদেরকে বুঝার সক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তিনি সেই সত্তা যিনি তোমাকে তোমার মাতৃগর্ভ থেকে বের করেছে।